সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই প্রবাদ বহুল জনশ্রুত। আর এই আবহেই আজ গঙ্গাসাগর মেলা 2024-এর প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হলো। জানা গিয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ এবং জল দফতর মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া সহ অন্যান্যরা। সুন্দরবন সেখানে আহত হচ্ছে, সাগর মেলা আহত হচ্ছে, আমরা বাঁধছি উড়িয়ে দিচ্ছি, আমরা বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করছি, উড়ে চলে যাচ্ছে। এই লাস্ট লক্ষ্মীর কোটালে যে আঘাতটা সাগরে এসছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, রাস্তা ভেঙে দিয়েছে, উড়িয়ে দিয়েছে আপনার বালি এবং মাটির যে উচ্চতা ছিল, এগুলোকে আমরা আবার রেজুভিনেট করব, এগুলোকে আবার রিস্ট্রাকচারিং করব, কারণ গঙ্গাসাগর মেলা আমাদের সর্বশ্রেষ্ঠ মেলা। কিন্তু অতীব দুঃখের বিষয়, মুখ্যমন্ত্রী বারবার করে কেন্দ্রের সরকারকে অনুরোধ করা সত্ত্বেও, চিঠি দেওয়া সত্ত্বেও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে এখনো দিল্লির সরকার, বিজেপির সরকার স্বীকৃতি দেয়নি। আমরা সেই দাবিটা আবার তুলব এবং গঙ্গাসাগর মেলা হবে। জেলার প্রশাসন, গঙ্গাসাগর মেলা কমিটি, অনারেবল মিনিস্টার আছেন, সমস্ত এমএলএরা আছেন, এমপি সাহেবরা আছেন, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজ নিজ কাজ করবে। তার সঙ্গে ইরিগেশন, যে কাজটুকু আমাদের ঘাড়ে পড়ছে বা পড়বে আমরা সেটা করব। কোনো রকম খামতি রাখা যাবে না? নো, একদম না, কোনো খামতি না, করতে হবে। ঠিক আছে, ইট ইজ এ কমিটমেন্ট। কিছুদিন আগে থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি। আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সচেতন, সজাগ। আমাদের দপ্তরকে, বন দপ্তরকে এবং সংশ্লিষ্ট আরও যে দপ্তরগুলি আছে তাদের সচেতন করেছেন জেলা শাসক, এসপি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, অঞ্চল প্রধান, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এমএলএগণ, আমার দপ্তরের ইঞ্জিনিয়ার, সবাই বারে বারে বৈঠক করছি এবং পথ বের করছি। আপনারা জানেন যে প্রকৃতি আঘাত করছে, সেই আঘাতকে আমরা গঙ্গাসাগরের মেলা এবং কপিলমুনির আশ্রমকে কি করে বাঁচাবো তার সাময়িক কিছু পদক্ষেপ নিতে হচ্ছে, শর্ট টার্ম মেজার এবং লং টার্ম মেজার। গঙ্গাসাগর মেলায় কি করণীয় সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজ আলোচনা হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।